তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশায় টুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসিবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। চাচা, ঘর বাড়ি এত সাজানো কেন? হেনা কোথায় চাচা? কথা বলেন ঠিক কিনা বেটি? এই একই আওয়াজ। আমি বললাম ব্যাপার কি, এটার মানেটা কি? আবার রিপ্লাই করলাম। কি রিপ্লাই? ওই একই আওয়াজ। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন চাচা? আমার হেনা কোথায়? তো বাবা, তোমার হেনার তো বিয়ে হয়ে গেছে, তো তুমি পাবা কোথায় থেকে তোমার হেনারে? তুমি যদি ঠিক টাইম মতো বিয়েই না করো, তুমি লুচ্চা বদমাশি করে, তুমি নেশাগ্রস্ত হইয়া, তুমি ডালখোর, ভেংসিখোর, তুমি ইয়াবাখোর, এগুলা খাইয়া চিত পাতানো হয়ে থাকবা, তুমি তোমার ভালোবাসার মানুষকে পাবা কেমনে? কথা বলো ঠিক কিনা যুবক ভাইয়েরা? চাঙ্গা হয়েছেন না? ঠিক। যদি তোমার নিয়ত ঠিক থাকতো তাইলে চাচার কাছে যাইয়া ডাক দিয়া বলতে হতো না, চাচা আমার হেনা কোথায়? ভালোবাসার মতো যদি ভালোবাসতা তাহলে ঠিক পাইয়াই যাইতা। ভালোবাসার মতো ভালো যদি আমার আল্লাহরে বাসতা, আমার আল্লাহরে একবার ডাক দিতে আমার আল্লাহর সাথে সাথে 10 বার বলতো, বান্দা বল কি বলবি? সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের সামনে আর ভূমিকা নিব না। আমি কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তেলাওয়াতের তাফসিরে যাব। তার আগে আমাদের এই সমাজ ও ব্যবস্থা আমরা মন মানসিকতা সকলে ঠিক করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই সোনাইকান্দির জমিন, এই যে পাশে সোনাইকান্দি না, আর আপনাদের এই জায়গা আমার অত্যন্ত মহাব্বতের জায়গা। বিশ্বাস করেন, আমি যতটা মাহফিল এই বছরে করলাম, ওই যে শুরু হয়েছে এই যাবৎ পর্যন্ত চলতেছে, রমাজানের আগ পর্যন্ত, এই জায়গাটায় আসার সময় আমার মনটা অনেক আনন্দিত হয়েছে। কারণ এই জায়গাগুলোর সাথে আমার অনেক মহাব্বত আছে। তো এই যে বর্তমান যে আমাদের অবস্থা, যুবক ভাইদের যা অবস্থা, দিন দিন তালাশ করে দেখবেন শুধু যুবকের মরণ, আছে না নাই? বাসের নিচে কার লাশ? তরু তারা যুবক ভাইয়ের লাশ। হুন্ডা অ্যাক্সিডেন্টে কার লাশ? যুবক ভাইয়ের লাশ। বৃদ্ধদের চাইতে যুবক মরতেছে বেশি। হুন্ডা চালায় কোনো গ্রাম, তার পিছনে বামে খেয়াল নাই, আর পিছনে যদি কোনো একটা কল কবজা থাকে, পার্স পাতি থাকে, তাহলে তার কোনো কথাই নাই। পার্স পাতি বুঝেননি আপনারা? হ্যাঁ, চাচারা বুঝবে না, সব ছেলেরা বুঝছে। আল্লাহ কোন জামানায় আমাদেরকে পাঠাইল?
আমাদের মনটা একটু তাজা করবো, রাজি আছে তো সকলে ইনশাল্লাহ? সকলে একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ওয়াজ হবে রে আজকে। এত চিৎকার এই কয়টা মানুষের, আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগাই ক্যাপ। কথা বলো ঠিক না বে ঠিক? বর্তমানে পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। ঠিক না বলেন? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। সবাই একসাথে একটু বলেন আমার সাথে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। সকলে বলি লিল্লাহে তাকবীর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই মানুষ জাতি বড় সাবধান, আমি তোমাদেরকে আদম সন্তান হিসাবে দুনিয়ার বুকে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি মহাব্বত করে পাঠাইলাম। আমি আল্লাহ পাঠানোর আগেই কিন্তু আমি আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছি। সূরায় পড়ো, সূরার নাম ফাতিহা। সূরা পড়ো সূরাতুল কাউসার। শব্দের ভিতরে তুমি আয়াত মিলায়া পাবা, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার শব্দ আছে না নাই? সবাই আরো জোরে চিল্লায় বলতে হবে, আছে না নাই? সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরার সাথে সূরার মিল আছে না নাই? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। সূরার সাথে সূরার ভিতরে শব্দটা আছে না নাই? কিন্তু আমার আল্লাহ এমন একটা সূরা কোরআনের মধ্যে দিলেন, যেই সূরার সাথে সূরার ভিতরে কিন্তু ওই শব্দটা নাই। একটু মিলান। সূরাটার নাম হলো ইখলাস। কি নাম বলেন? সূরাটার নাম হলো ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস
সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন এই ৩-৪টা আয়াতের ভিতরে কি ইখলাস শব্দ আছে? আল্লাহ বলেন যেহেতু সূরার মধ্যে পাইলা না, কিন্তু যেগুলা সূরা পড়লা সূরার সাথে শব্দের মিল আছে। কুল হু আল্লাহ সূরা পড়লা কিন্তু ইখলাস মিল পাইলা না। আমি আল্লাহকে তালাশ করা এত সহজ না। আমি আল্লাহকে পাইতে হইলে মুরাকাবা মুজাহাদা মুশাহাদার মাধ্যম দিয়া আমি আল্লাহকে পাইতে হবে। যারা এই রাস্তা দিয়া ঢুকবি এক সময় দৌড়াতে দৌড়াতে লানা দিয়ান্নাহুম সুবুলানা, অনেক রাস্তা আমি আল্লাহ খুলে দিলাম। একটা রাস্তা দিয়া দৌড় দিয়া দেখবি বান্দা তুই রাজশাহী সাহেব বাজার মেন পয়েন্টে যাবা, রানী বাজার মোড় দিয়া ঢুকলাম, দরগা মাদ্রাসা এই ব্যাগ দিয়া ঢুকলাম, জাদুঘর মোড় দিয়া উঠলাম, টার্গেট আমার সাহেব বাজারে যাব। এই যে আশেপাশের যেগুলা তুমি রাস্তা দেখতেছো এগুলা হলো লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল শব্দ বহু বচন, অনেক রাস্তা আল্লাহ খুঁজে দিলেন। আল্লাহ বলেন যেদিক দিয়া দৌড় দিবি ওদিক দিয়াই তাকায় দেখবি আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেদিক দিয়াই যাবি সেদিক দিয়াই সঠিক পথ, ওদিক দিয়াই আমি মাওলারে পায়া যাবি। কিছু বুঝেন আমার কথা? ডানে বামে আঁকা বাঁকা যেগুলো রোড আছে, আমার টার্গেট কি আমি কোথায় যাব? সাহেব বাজারে যাব। এই যে আশেপাশে দিয়া যেগুলা রোড, এই রোডটা বহু বচন, অনেক রাস্তা। তার মানে জামাত শিবিরের ভিতর দিয়ে আল্লাহকে ডাকবি, আল্লাহ বলে আমি হাজির। তাবলীগের ভিতর দিয়া যাবি যেখানে কোরআন আছে নবীর সুন্নাহ আছে, আল্লাহ বলে আমি হাজির। মোল্লা বলেন আমি হাজির। যেদিক দিয়া আগাবি সেদিক দিয়া আমার মাওলা বলে বল বান্দা কি বলতে চাও। আল্লাহকে কেউ যদি ডাক দাও হো দয়ার মালিক, আমি তোমার একজন নগণ্য গোলাম, আমি তোমারে ডাকতেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাগে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। খারাপ লাগে আপনাদের? বাবাই রায় বলেছেন আল্লাহু আকবার বলেন না। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে যে সূরা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা পাঠ করেছি, খুব ভালো করে বুঝেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ বলে। দান করে দিব এমন শব্দ বলে নাই, আল্লাহ ডাইরেক্ট বলেন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। খুব মারাত্মক শব্দ, আল্লাহ বলে নাই যে দান করব, আল্লাহ বলেন দান করেই দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আর আপনার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে হাতখুরা বলে, এদেরকে জানায় দেন এদের গোষ্ঠী হবে সব লেজ কাটা, এরা হলো বনজা। আপনি একমাত্র মুহাম্মদ নবী, সারা জাতির উত্তম নক্ষত্র। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়, যদিও লিখছেন দোয়া মাহফিল, কিন্তু আমি তাফসীর করতেছি, সমস্যা হইতেছে আপনাদের? একটু কোরআনের ভিতরে যায়া এরপরে সামনে আলোচনা করবো, কষ্ট হইতেছে আপনাদের? আমি আগেই বলেছি আপনারা হলো আমার মহাব্বতের মানুষ, এজন্য মানুষ যদি দুইটাও থাকতো আমি আজকে আপনাদের এই পশ্চিম বালিয়াতে আমি বয়ান করতাম ইনশাল্লাহ।
কারণ আমি যতগুলা মাহফিল করতেছি, আজকে আমি 2টা প্রোগ্রাম, আমি এক বন্ধুকে, মানে আমার বন্ধু প্লাস আমার ওস্তাদের এক বন্ধুকে নিয়ে আসছিলাম আপনাদের এলাকায় মাহফিল, এত বড় আয়োজন। ওই দিন সফর সঙ্গী হিসেবে আসছিলাম, দেখি একই অবস্থা, আজও আপনাদের এই বালিয়াতে একই অবস্থা। কিন্তু এরপরে মন খারাপ নাই, আল্লাহ যাদেরকে কবুল করছেন তারাই এই ময়দানে ঢুকতে পারবে, নাইতো কোনো কপাল পোড়া এই ময়দানে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা? যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা ঢুকতে পারছে। এজন্য যারা কপাল পোড়া এরা হলো, এই যে আসছে অনেকে মহিলা প্যান্ডেল আছে না, দেখেন বাজারে ভিড়, বাড়ি থেকে আসছে ওয়াজ শুনতে যাব, নিয়ত করছে, মা বাবারে বলছে এই যে পশ্চিম বালিয়াতে বয়ান হইতেছে, মা বয়ান শুনতে যাব, কয় যাও, আইসা মহিলা তাওয়াফ প্যান্ডেল করে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। আছে না নাই? অনেক যুবক ভাইরা আছে না নাই? কারণ এই সুবর্ণ সুযোগ বছরে একবার একটু সুযোগ হয়েছে। আবার অনেক কপাল পোড়া আসছে, মোবাইল নিয়ে চিপা চুপার মধ্যে এই পার থেকে ওই পার চলতেছে, জান কেমন আছে, আসছে মাহফিলে বদমাশ, কয় আমি তো বাসা থেকে আসছি, বাসায় তো কথা বলা যায় না, তো আমি তো আসছি মাহফিলে, তো ভিডিও কলে কথা বলতেছি। এমন কপাল পোড়া আছে না নাই? আসছিস ভালো কাজে, এখানে আইসাও গুনাহ কামাই করতেছো, ফেসবুক তো চালাও সারা রাত বাসায়, আসো একটু বসো, দেখো ওলামা ইকরামদের মুখ থেকে 2-1টা কথা শুনে যদি আমার হেদায়েত হয়ে যায়। হেদায়েত দেওয়ার মালিক তো আমি না, আমার বাবাও না, রাসূল পর্যন্ত হেদায়েত দেওয়ার মালিক না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু বান্দা চেষ্টা তো করতে হবে। এবার বুঝেন, এই আয়াত সূরা কাউসার নাজিল হলেন কোন সময়? সরল অনুবাদ। এই সরল অনুবাদের পরে এরপরে শানে নজুল আমি আপনাদেরকে শোনাবো। এই শানে নজুলের উপরে কিছু ঘটনা টানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করে দিলাম, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্টের সময়, কষ্টের জিন্দেগি। নবী আমার মা জন্মের পরেই বাবা হারা, এরপরে নবী আমার কিছু জ্ঞান বুদ্ধি হওয়ার সবলেই নবী মারে হারায় ফেললেন। নবী আমার এতিম। এ সময় অবস্থায় মক্কায় এত অত্যাচার চলে, এত প্রকার স্টিম রুলারের জুলুম চলতেছে। সেই সময় খাদিজাতুল কুবরা সংঘনি পাইলেন, তিনার সয় সম্পদ রাসূলকে দান করলেন। রাসূল কালেমার দাওয়াত প্রচার চালাইতেছেন। এক পর্যায়ে অনেক লম্বা ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা পুত্র সন্তান আল্লাহ দান করছিলেন। কয়টা সন্তান বলেন? 4টা পুত্র সন্তান রাসূলের ছিলেন। কিন্তু এই 4টা পুত্র সন্তানকে আল্লাহ প্রাপ্ত বয়স হওয়ার আগে, প্রাপ্ত বয়স হওয়ার আগে, যুবক হওয়ার আগে আল্লাহ নিয়ে নিলেন। এই নিয়ে নেওয়ার পিছনে একটা কারণ আছে, গভীর তাফসিরে ঢুকতেছি, একটু খেয়াল করেন। 4টা সন্তানকে একের পর এক আল্লাহ নিয়ে নিলেন। এরপরে চতুর্দিকে মক্কা নগরীতে অত্যাচার শুরু হয়ে গেল, অত্যন্ত জুলুম শুরু হয়ে গেল। জুলুমের লেলিহা আস্তে আস্তে বেড়েই চলতেছে। রাসূলের প্রতি যেই অত্যাচারের স্টিম রুলার চালু হয়ে গেল, আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হয়েন না। আল্লাহ আমাদের সবাইকে জানা বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। রাসূলের প্রতি যখন অত্যন্ত জুলুমের স্টিম রুলার চালু হয়ে গেল, ঠিক এমন সময় রাসূলের কাছে একের পর এক খবর আসতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুকের উপরে পাথর চাপায়া দিয়ে রাখছে ইসলাম গ্রহণ করার কারণে। অসংখ্য সাহাবীদের উপরে অত্যাচার চলতেছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরাও বিদায় নিয়ে গেছেন।
রাসূলের চাচা, আপন চাচাও বিদায় হয়ে গেছেন। এরকম একটা জুলুমের উপরে এমন একটা দুঃখের সময় এই সংবাদগুলো আসতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সাথে হিলানা দিয়ে রাসূল অঝরে কান্না করতেছেন। রাসূল দুই চোখের পানি ফেলতেছেন, দাড়ি মোবারক ভিজে যাইতেছেন আর কান্না করতেছেন। এই কান্নার সময় সাহাবা একরাম, এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? রাসূল বলেন, আমার উপরে আজকে মাথার উপরে ছাতা হয়ে কেউ নাই। আমার মারে হারায় ফেললাম, বাবারে হারায় ফেলছি, এরপরে আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজারে হারায় ফেলছি, চাচারে হারায় ফেলছি। এই মক্কার জমিনে আমার সাপোর্ট দেওয়ার মতো এখন তেমন কাউরে পাই না। এই সময় ইসলাম এই কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার কানে খবর আসলো আম্মার বিন ইয়াসরিফ তারে দুইটা জিন্দা মানুষরে উটের সাথে, দুইটা উটের সাথে তারে বেঁধে দেওয়া হয়েছে, উনি জিন্দা ছেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের বুকের উপরে পাথর চাপায় দিয়ে রাখছে। বেলালের জিহ্বার ভিতরে তার নিজের বংশের লোকেরা কাঁটা দিয়ে আঘাত করতেছে। এজন্য আমি নবী কাঁদি। নবী আমার হাতিমে কাবার সামনে এমন ভাবে হিলানা দিয়ে যখন দুঃখ প্রকাশ করে, জিব্রাইল আমিন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হাজির হয়ে যায়। জিব্রাইল আমিন এসে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কান্না থামায় দেন আর কান্না করবেন না। জিব্রাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ও নবী আমার, চোখের পানি মুছে ফেলেন, কারণ আমার আল্লাহ আপনার চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। নবী বলে, না জিব্রাইল, কি নিয়ে আসছো? আমি নবী কেন কাঁদি তুমি কি জানো না? জিব্রাইল আমিন বলে, ও নবী আমার, আসমানের উপরে আপনার মাওলা আপনার যে কত ভালোবাসে, আমি জিব্রাইল ছাড়া কে জানবে বলেন? বলে, আমি নবীর কষ্টটা কি তুমি বুঝলা না? একের পরে এক আমার মাথার উপর থেকে ছাদ হটায় নিল। আমি জন্মের আগে আমার বাবা আমারে ছেড়ে চলে গেলেন, এরপরে আমার মারেও আমি হারায় ফেললাম। মায়ের আদর কি আমি ঠিক মতো পাইলাম না রে ভাই জিব্রাইল? মারে আমি হারায় ফেললাম। মায়ের আদর আমার কপালে ঠিক মতো হইল না, বাবাও হারায় ফেললাম, মারেও হারায় ফেললাম। এরপরে আমার প্রাণ প্রিয় সহধর্মিনী একজন পাইলাম। ওই মহিলা মানুষ খাদিজাতুল কুবরারে আমি পাইলাম। আল্লাহ আমার মাথার উপর থেকে খাদিজারে নিয়ে গেল। আমার এই মক্কার জমিনে সাপোর্ট দেওয়ার মতো এখন মাথার উপরে আর কেউ নাই। আমার চাচারেও বিদায় নিয়ে চলে গেল। এই জন্য আমি এত কান্না করি। শুধু এতেই নয়, আমার চারটা পুত্র সন্তানও আমারে ছেড়ে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ বলেন, হে নবী, আপনি জেনে নেন
আমি আল্লাহ কেন আপনার চারটা পুত্র সন্তানরে বিদায় করে দিলাম? এক নম্বরে আমি বললাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখিরি নবী, আপনার পরে আর কোন নবী না গাই। এজন্য আমি আল্লাহ দুনিয়াতে কেউ যেন ফিতনা না বাঁধাইতে পারে, কেউ যেন এমন জুলুম না করতে পারে। আমগো বাংলাদেশে বহু জায়গা আছে, পীরের ছেলে পীর আছে না নাই? আমগো বাংলাদেশে অনেক আল্লাহর গোলাম আছে, বাদশার ছেলে বাদশাহ হয় আছে না নাই? বহু নবী পয়গম্বরের ছেলে আছে, নবীর ছেলে নবী আছে না নাই? একই ঘরে দুইটা নবী আল্লাহ দিছে আছে না নাই? এরে বান্দা, আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, বলেন আছে না নাই? আল্লাহ এখানে বুঝাইলেন ওয়া খাতামান নবীন, আমি আল্লাহ আপনার চারটা সন্তানকে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম একটু তালাশ করে যদি দেখেন, দুনিয়ার বুকে আমি আল্লাহ যে বললাম আপনি শেষ নবী, আখিরি নবী, আপনার পরে আর কোন নবী নাই। দুনিয়ার কেউ আপনার এই সন্তানগুলো যদি বেঁচে থাকতো, আপনার পরে আপনার চেয়ারে আখিরি নবী বইলা আবার আপনার সন্তানদেরকে বসায়া দিত। একটু চিৎকার করে বলা যাবে ঠিক না বেঠি? এক নম্বরে হলো আমি আপনাকে প্রাপ্তবয়স্ক এবং সন্তানের বাবা কেন করলাম না? এই সারা দুনিয়ার বেঈমান তাকাইয়া দেখো, সারা দুনিয়ার দিকে হিসাবটা বিলাইয়া দেখো। একটা সন্তানের সামনে যদি কেউ বাবারে আঘাত করে, সন্তান সহ্য করবেনি। একটা সন্তানের সামনে যদি বাবারে আঘাত করা হয়, সন্তান মেনে নিতে পারবে না। একটা সন্তানের সামনে যদি বাবারে অপমান করা হয়, সন্তান কোনো সময় মেনে নিতে পারবে না। আল্লাহ বলেন আমি এডাল্ট সন্তান, আমি তোমারে কেন প্রাপ্ত বয়স্ক সন্তান আমি দুনিয়াতে রাখলাম না? ও নবী আমার, আপনার যে কাফের ইহুদিরা কত জুলুম করবে, কত নির্যাতন করবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আপনি হলেন আমার হাবিব, আপনি হলেন আমার বন্ধু, আমি আল্লাহ আপনার নিজে আশিক। এজন্য আমি দুনিয়াতে আপনার চরিত্র এত বড় সুন্দর, আমি আল্লাহ আপনার চরিত্রটারে এত বড় সুন্দর বানাইছি। আপনার চরিত্রের সাথে ভিন্ন কোন নবীর চরিত্রটা আমি অ্যাডজাস্ট করি নাই। আপনার চরিত্র হলো আজিম, আপনার চরিত্র হলো বড় সুন্দর। এজন্য ইহুদিরা যখন আপনার উপরে ঝাঁপায়া পড়বে, নির্যাতন করবে, আপনার এই সন্তানগুলা ঠিক থাকতে পারবে না। এজন্য নবীর সন্তান হওয়ার পরে যদি তারা কারো উপরে জুলুম করে, আমি আল্লাহর কাছে এটা পছন্দনীয় না। এজন্য আল্লাহ আমি আপনাকে প্রাপ্ত বয়স্ক সন্তানের বাবা করি নাই। তবে নবী আপনি নারাজ হয়েন না, আপনি বেজার হয়েন না রে ও আমার পায়ার নবী। মনটা খারাপ করবেন না রে নবী। চারটা সন্তান আপনার নিয়ে নিছি, এজন্য আপনি বেজার হবেন না রে নবী। এই চারটা সন্তানের বদলে আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আমি আল্লাহ আপনাকে চারটা সন্তানের বদলে আমি আল্লাহ হাজার 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 কোটি 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 আপনার রুহানিয়াত সন্তান দান করেছি।
এজন্য আল্লাহ কাদেরকে রুহানিয়াত সন্তান বললেন, আল্লাহ কাদেরকে নবীর কোটি কোটি রুহানিয়াত সন্তান বলে ঘোষণা দিলেন। এখানে মুফাসসিরিন ইকরামরা জবাব দিয়া বলেন, এ দুনিয়ার জমিনে যারা নবীর সুন্নতটা কোনো সময় ফেলায় না, নবীর সুন্নাত মাথা থেকে টুপি ফেলায় না, নবীর সুন্নাতে 3 নিঃশ্বাসে পানি পান করো, নবী বলেছেন হালাল খাও, নবী বলেছেন হারাম থেকে বেঁচে থাকো, নবী বলেছেন জবানটার হেফাজত করো, নবী বলেছেন মিথ্যা বলিও না রে যুবক, নবীর কথার সাথে কাদের মিল আছে? আল্লাহ বলেন যারা তোমার সুন্নতের পাবন্দেগী আমি আল্লাহকে ভালোবাসবে আর নবীর সুন্নতের পাবন্দেগী হবে, নবীর সুন্নতের মালা গলায় পরে নিবে, এরা হলো আপনার রুহানিয়াত সন্তান। 4টা সন্তানকে নিয়ে নিছি, আপনি কোনো আফসোস করবেন না। এজন্যই তো আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কিছু শুনি, আগেই আমাদের বের হবে ওলামায়ে কেরাম। আমার নবীর বিরুদ্ধে যদি কোনো বাজে আওয়াজ শুনি, ঘর থেকে স্ত্রীর কাছ থেকে আগে বিদায় নিবে আলেম। আমার নবীর বিরুদ্ধে যদি কিছু শুনি, আগে বিদায় নিবে টুপিওয়ালা। আমার নবীর বিরুদ্ধে যদি কখনো কোনো আওয়াজ শুনি, আগে বউয়ের কাছ থেকে বিদায় নিবি, মার কাছ থেকে বিদায় নেবে, আগে নবীর সুন্নতের প্রেম আশিকের দল। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো গাঞ্জাখোর বেঈমান বলে আমি নবীর আশিক, এক ওয়াক্ত নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, তুমি রাস্তায় স্লোগান দিলে লাভ হবে না। আমি নবীর বড় আশিক, আমল দয়া প্রমাণ হবে। আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিবে, ধৈর্য ধরবে, তারাই প্রমাণ হবে কারা নবীর আশিক। ঠিক কিনা বলো মুসলমান? নবীরা গালি দিবা, আমার নবীর তোমরা নবীর দাড়িটারে ছাগলের দাড়ির সাথে তুলনা করবা। হে মুসলমান ইমানদার গো, আমার নবীর তোমরা গালি দিবা, আমার নবীর তোমরা বেঈমান বলবা, আমার নবীর তোমরা দুশ্চরিত্র মানুষ বলবা। একটা ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ময়দান ছেড়ে বাড়ির দরওয়াজায় যাব না, ততক্ষণ পর্যন্ত নবীর দুশ্মনের ফাঁসি না হবে। এজন্য আমার নবীরে যারা গালি দেয়, এরা কখনোই ঈমানওয়ালা হইতে পারে না। আর শুধু এখানেই শেষ নাই রে মুমিন, শুধু আমার নবীরই না, নবীর যারা ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নিজে বললেন নবী আপনি কাঁদবেন না, আপনার 4টা সন্তান নিয়ে নিছি, আপনি আফসোস করবেন না, আমি আল্লাহ বিনিময়ে আপনাকে হাউজে কাউসার দান করলাম। তবে এখানে আপনি চিন্তা করার দরকার, এক সময় বলা হয় আল্লাহ নিয়ে নিলেন নবীর 4টা সন্তান রে, আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহ দিলেন হাউজে কাউসারের পানি। কিসের সাথে কি? পান্তা ভাতে কি? এখানে মিল পাওয়া যায় না, ঠিক নেই। আল্লাহ নিলেন নবীর সন্তান রে, আর আমার আল্লাহ দিলেন হাউজে কাউসার। সাহাবায়ে কেরাম বুঝে উঠে না রে নবী, আপনার 4টা সন্তান আল্লাহ নিয়ে নিলেন, আর আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলেন। সাহাবায়ে কেরামদেরকে ওই যে আবার নবী হাতিমে কাবাতে হিলান দিয়েছে, মনে আছে নিয়ম নবী? নবী ওখানে কান্না করতেছিলেন, জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। নবী আপনি চোখের পানি মুছবেন, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছে। সাথে সাথে জিবরাইল আমিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী এবার আয়াতটা শোনার পরে চোখের পানি মুছে নবী মুস্কি হাসি দিয়া দিলেন। আমার আপনার মায়ার নবী মুস্কি হাসি দেওয়ার পর
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আপনি কেন হাসেন? নবী জিজ্ঞাসা উত্তর দিয়া বলেন, আনাস আমি হাসি কেন তুমি জানো? আমার আল্লাহ আমারে হাউজে কাউসার দান করেছেন। শুধু দিবেন এমন না, আমার আল্লাহ বলেছেন হাউজে কাউসার আমারে দান করে দিয়েছে। হাউজে কাউসার আমারে দান করে দিয়েছেন। আল্লাহ আমার এই সুসংবাদ পাঠিয়েছেন। এই সুসংবাদের বিনিময়ে নবী মুস্কি হাসি দিয়া সাহাবা একরাম প্রশ্ন করলেন, ও নবী আমার, নিলেন আপনার সন্তান, নিলেন আপনার স্ত্রী, নিলেন আপনার চাচারে, নিলেন আপনার মা বাবারে, আপনি হাউজে কাউসার পায়া এত খুশি। নবী বলেন, ও সাহাবীদের দল, একটা বার যদি জানতাই কারণেই তো তোমরা নবী না, আমি হলাম নবী। আল্লাহ আমারে এত অমূল্যবান একটা সম্পদ দান করেছেন। আল্লাহ আমাকে যে সম্পদটা দান করেছেন এর মর্যাদা কত বড় একমাত্র আমি নবী ভালো জানি, আর আল্লাহ ভালো জানে। নবী কেন হাসছিলেন জানেন? নবীরা আসে, নবী কেন হাসছিল জানো? নবী দুই ঠোঁটের মাঝখান দিয়া কেন এত সুন্দর হাসি বের করেছিলেন? এক নম্বরের জবাব, কারণ আল্লাহ নবীরে বলেছেন আপনারে যারা নির্বংশ বলবে, আপনারে যারা নেজ কাটা বলবে, ওদেরকে জানায় দেন ওরাই হলো নির্বংশ নেজ কাটা, আর আমি আল্লাহ বলে দিলাম আপনি হলেন কামিয়াব। এই কারণে আপনারে আমি এত মর্যাদা দান করেছি, আপনি হলেন আমার হাবিব। এজন্য আপনি জানাইয়া দেন আপনার 4টা সন্তান নিয়েছি, আফসোসের দরকার নাই। হাজার হাজার সন্তান আমি আল্লাহরে দান করব। এই সন্তানগুলা রুহানিয়াত সন্তান। এই সন্তানগুলা এখন কারা? নবীর রুহানিয়াত সন্তান হওয়ার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায়। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতকে কবুল করে নেন। হাত নাড়া দেন, আল্লাহরে দেখায়া বলেন, হে মালিক। আল্লাহরে সবাই ডাক দেন, আল্লাহ। আয় আল্লাহ, এই 2টা হাত আপনি কবুল করে নেন, নবীর রুহানিয়াত সন্তান হওয়ার তৌফিক দান করেন, আমিন। হাত নামান। এবার আসেন, নবীর রুহানিয়াত সন্তান হতে হলে কি কি পুঁজি লাগবে? দাড়ি ছাড়া, আওয়াজ নাই, মোবাইল, দাড়ি ছাড়া, হারাম খাইয়া, মিথ্যা বইলা, সুদের খাতায় নাম লেখাইয়া, হরিপুরের নাম শহরে টাউনের মধ্যে অনেক বেশি। কই যাও বলে পশ্চিমে যাই। আমি মনে করি আল্লাহর ওলি। সংক্ষিপ্ত জবাব দিয়ে বলে কই যাও? কয় পশ্চিমে যাই। পশ্চিমে যাও মানে? আমি আবার মনে করি মাঝে সাথে হজ করতে যাবা নাকি? বলে না না, ওই পশ্চিমে না, হরিপুরে পাওয়া যায় এই সাইজের বোতল, আছে না নাই? বুঝেন না আমার কথা? বুঝেন না? এই বাবা খোরদের, ট্যাবলেট খোরদের কি সুন্দর আওয়াজ। দাড়ি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নাত নাই, মাথায় টুপি নাই। মাঝে সাঝে বলি ভাই এত গতিতে কই যান? আপনারা মন খারাপ করবেন না। এ হরিপুরের মানুষ অথবা এই পশ্চিম বালিয়ার মানুষ, আল্লাহর কাছে যেতে হবে একদিন। আপনারা বলবেন টাকা দিয়া বক্তানছি, আমার এলাকার বদনাম করে। না রে বাবা না, কারণ সারা বাংলাদেশ এখন জানে রাজশাহী হলো আমাদের গ্রিন সিটি। কথা বলেন ঠিক কি না? রাজশাহীর মানুষ, রাজশাহীর মানুষ আমরা বড় সোনার মানুষ। এ রাজশাহীর মানুষের চরিত্র হতে হবে বড় সুন্দর। এ রাজশাহীর মানুষের বদনাম কোথাও যদি শুনি মনে বড় আঘাত লাগে, কারণ আমি রাজশাহীরই একটা সন্তান। কথা বলেন ঠিক কিনা? এগুলা সব ধরে সাইজ করবেন। আজ থেকে হরিপুরে তোদের কোনো জায়গা নাই, পশ্চিম বালিয়াতে কোনো জায়গা নাই। মাতাল হইতে চাও, নেশা করতে চাও, তুমি তোমার বাবার বাড়ি বসে থেকে করো। মা রাখবে না, বাবা রাখবে না, কে রাখবে না দেখার নাই। তবে আমাদের হরিপুরের আর কোনোদিন বদনাম হইতে দিব না। কথা বলেন ঠিক না বেঠি? কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন আপনারা? মাফ করে দিয়ে
যা বলছি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি। বলেন আমি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে গেছি, ওই কাউসারের তাফসীর চলতেছে। আল্লাহ সন্তান কেন নিলেন, আল্লাহ কেন সন্তান নিয়ে গেলেন, বিনিময়ে কেন আবার হাউজে কাউসার দান করলেন? কথা বুঝছেন কিছু আপনারা? এই সন্তানগুলা নবীর রুহানিয়াত সন্তান যারা হবে তারা মিথ্যা বলবে না, তারা হালাল খাবে, তারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, গলার উপর দিয়ে ছুরি যাবে তাও নবীর দুশ্মনী কোনো সময় করবে না, গলার উপরে ছুরি যাবে তাও মাদ্রাসার বিরোধিতা করবে না, গলার উপর দিয়ে ছুরি যাবে ওলামা একরামদের বিরুদ্ধে কখনো ব্রেনটা খাটাবে না, নিজের গলার উপরে ছুরি যাবে, বুকের উপরে পাথর চাপা দিবে, এরপরও আলেমদের বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করবে না। কথা বলেন ঠিক কিনা? হিসাব দিতে হবে সবাইকে। এখানেও আমি কোরআন থেকে বলি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন, যেই জমিনে তোমরা দাঁড়াই আজকে এ সমস্ত কীর্তিকলাপ করতেছো, আমি কাউকে টার্গেট না, কারণ এই জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহর কোরআনের কথা, হক কথা আপনাদের সামনে বলাটা আমাদের, আমরা দায়ী, আমাদেরকে বলতে হবে, আমাদেরকে জানাইতে হবে, নয়তো আল্লাহর আদালতে আমাদেরকে আগে দাঁড় করানো হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে না নাই? বাবা ছেলের বিরুদ্ধে মামলা আছে না নাই? আপনাদের এই থানা কোথায়? কাশিরাঙ্গা থানা। হ্যাঁ, তালাশ করেন, কাশিরাঙ্গা থানার ওসির সাথে যোগাযোগ করেন, দেখবেন কত ছেলে বাবার বিরুদ্ধে মামলা করে রাখছে, আবার কত বাবা ছেলের বিরুদ্ধে মামলা করছে। কেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সম্পদ মায়া, এই দুনিয়ার জমিনে তোমরা সম্পদ অর্থ নিয়ে যেই বাড়াবাড়ি করো, আল্লাহ ওই দিন জমিনকে বলবে, জমিন দুনিয়ার আমার ওই নাফরমান বান্দাদেরকে দেখায়া দাও, সব কিছু উগলায়া দাও। সুবহানাল্লাহ বলো। জমিন ওই দিন সব উগলায়া দিবে, দামি দামি সম্পদ এই মাটির নিচ থেকে উগলায়া দিবে। মানুষ তখন বলবেন, হায় হায় জমিন, একই তোমার অবস্থা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের মধ্যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ জালজালা শুরু করবেন, ভূমিকম্প সৃষ্টি করবেন, এরপরে আল্লাহ গুপ্ত সম্পদ আল্লাহ বের করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে তুমি যা যা করেছো এই জমিন সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জমিন ওই দিন আল্লাহর নির্দেশে কথা বলবে, বিআন্না রাব্বাকা আও হালাহা, যারা জুলুম করেছো, মিথ্যা বলেছো, যারা জুলুম করেছো, যারা মিথ্যা বলেছো, যারা আলেমদেরকে অযথা অনর্থক আল্লাহর জমিনে হক কথা বলতে দাও নাই, এবং কি নির্যাতন করে মিথ্যা মামলা হামলা দিয়া যারা বিবিচারা করছো, সন্তান হারা করেছো, অনেক আলেম পেটে, স্ত্রীর পেটে বাচ্চা রাইখা জেলখানায় গেছে, আয়েশা সন্তানের বয়স পাইছে 9 বছর 10 বছর। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই নির্যাতন যারা করেছো নিজের স্বার্থের কারণে, নিজের দলের কারণে, অথবা তোমার কোনো চাহিদার কারণে, খোদার কসম ওই দিন যদি তোমরা কেউ সাক্ষী না দাও, এই জমিন আমাদের পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। জমিন বলবে, আল্লাহ এই মিথ্যাবাদী, এ জুলুমকারী আমার বুকের উপরে দাঁড়াইয়া সে জুলুম করছে, আরে ধর আল্লাহ তুমি আমাদের ওই কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। রুহানিয়াত সন্তান হইলে নবীর দুশ্মনী করে না, নবীর দুশ্মনী ছাড়া, নবীর দুশ্মনী ছাড়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে ওলামা একরামের সাথে মহাব্বত বাড়ায় দাও। জোরে বলেন আমিন। তাহলে প্রমাণ পাইলাম, নবীর রুহানিয়াত সন্তান যারা কোরআন সিনাই ধরবে অথবা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য হয়ে যারা চলবে, এরাই হলো নবীর হলো রুহানিয়াত সন্তান। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সবাইকে নবীর রুহানিয়াত সন্তান বানায় দেন। জোরে বলেন আমিন। এবার আসেন, নবীর সুন্নাতের এত বড় দাম, নবীর সুন্নাতের এত বড় দাম, হে মুমিন, নবীর সুন্নাতের এত দাম। সাহাবী হযরত বেলালের ইতিহাস আপনারা অনেকে জানেন। নবীর সুন্নাতের এত দাম, নবীর সাথে এত বেলালের মহব্বত। এই বেলাল কে? সে বেলাল আবু বকর, ওমর, উসমান, আলী, ওই বাইতুল্লাহ উদ্বোধনী আজান হয়ে যাবে, মক্কা
মক্কা বিজয় আজান দিবে, আবু বকর, ওমর, ওসমান, আলী নবীদেরকে নিয়ে বসলেন। নবীদেরকে নিয়ে মাশওয়ারায় বসে আমার নবী বলেন, বলো আবু বকর, আজকে এই বিজয়ের আজান কে দিবে? আবু বকর বলে, নবী আজকে বিজয়ের আজান যেহেতু আপনার পরে যদি কোনো নবী আসতো তাহলে আল্লাহ বলেছেন কোরআনের 21 জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন ওমরের পক্ষে, আজকে বিজয়ের আজান ওমর দিয়ে দিবে। ওমরের কাছে ফায়সালা বলো, ওমর আজকে বিজয়ের আজান কে দিবে? ওমর আওয়াজ দিয়া বলে, ওসমান আজকে বিজয়ের আজান দিবেন। ওসমান বলে, না নবী আমি না, কারণ আজকে বিজয়ের আজান দিবে হলেন হযরতে আলী, কারণ আপনি নবী হলেন ইলমের একটা শহর, আর এই শহরের দরওয়াজা হলো আলী। আল্লাহু আকবার বলেন। একের পর এক মাসওয়ারা চলতেছে, আজান কে দিবে? সাথে সাথে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে হাজির হয়ে বলেন, ও পয়গম্বর, আজকে এই বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আবু বকরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠে হবে না, আজকে এই বিজয়ের আজান দিয়ে দিবেন এই আফ্রিকার কালো বেলাল। আফ্রিকার বিলাল, কালো বিলালের কণ্ঠে আজকে বিজয়ের আজান হবে। আফ্রিকার কালো বিলালের কণ্ঠে আজকে আজান হবে। ও নবী আপনি জানাইয়া দেন। নবী সাথে সাথে তাকায়া বলেন, বেলাল আমার কই? সাথে সাথে বেলালকে আরজ করলেন আমার নবী, ও বেলাল আসো, এমন কি আমল করেছো যে আল্লাহর তরফ থেকে তুমি আজকে মুআজ্জিনের দায়িত্ব আল্লাহ তোমারে দিয়ে দিল। বেলাল নবী ডাক দিলেন, বেলাল কই? বেলাল আসো, আজকে বিজয়ের আজান তোমার কণ্ঠে হবে রে বেলাল। আজকে এই জয়ের পধি, এই জয়ের ধ্বনি আজান তুমি দিয়া দিবা। আজকে জয়ের ধ্বনির আজান তুমি দিয়া দিবা রে বেলাল। তোমারে আল্লাহ এত পছন্দ করছেন, আল্লাহ তোমার যেই পছন্দ করেছেন এই আজান আজকে তোমার কণ্ঠে হবে। বেলাল রে ডাকার পরে বেলাল রে দায়িত্ব দিলেন আজান দেওয়ার জন্য। এই বেলাল কেমন আমার নবী এত কান্না করতেছেন, এই জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, সূরা কাউসারের আয়াত দিয়ে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। তবে এই বেলালের নবীর সুন্নাতের এত দাম, নবীর সুন্নাতকে এত বেশি মহাব্বত করে। এই বেঈমানের দল, টুপি পরো না কেন? বলে টুপির মধ্যেই কি সুন্নাত? বলে লম্বা জামা পরো না কেন? কয় লম্বা জামার মধ্যেই কি নবীর সুন্নাত। যারা বলে রোজা রাখো না কেন? বলে রোজার মধ্যেই কি নবীরে মানা। আমি বলি তুমি নবীরেই মানো না। যারা নবীরে মানবে তারা কোনোদিন দাড়ি কাটতে পারে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কই বুবত নিসওতরা কার শৈতা মে কুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি। নবীর সুন্নতের এত দাম, নবীর সুন্নাতের এত দাম যে নবীর সুন্নাত রে বেলাল ফেলে নাই, মাথা থেকে বেলাল টুপি হাঁটায় নাই। কেন নবীর সুন্নাতের এত দাম? হঠাৎ করে একদিন আমার নবী, হঠাৎ করে বেলালের কানে আওয়াজ আসে, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেলেন। উহুদের ময়দানে হঠাৎ করে বেলালের কানে আওয়াজ আসে, বেলাল আজান দিতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিলালের কণ্ঠে আওয়াজ ভাসতেছে। হঠাৎ করে বিলালের কানের মধ্যে আওয়াজ, মায়ার নবী মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবী দুনিয়াতে নাই। এই আওয়াজ শোনার পরে সাথে সাথে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন নাই। সাথে সাথে বেলাল আযান তুইয়া বিলাল দৌড় বলে, আমি আমার মায়ার নবীর জন্যই তো আযান দিতাম। আমার মায়ার নবী যদি না থাকে আমি বেলাল কার জন্য আযান দিব রে? আমি বেলাল কার জন্য আযান দিব? আমার মায়ার নবী দুনিয়াতে নাই। এরে বাবা, আল্লাহর বান্দা যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মিথ্যা বলে জীবনটারে কাটাবি? মনে করতেছো এখন বয়স হয় নাই, বিবাহের পরে আমি ভালো হয়ে যাব, স্ত্রী সন্তান নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। না রে বাবা না, হায়াতের জিন্দেগির গ্যারান্টি কেউ দিতে পারবে না। এখন এখানে বসে আছি বাড়ি পর্যন্ত, আমি আবার বাড়িতে যাইতে পারবো কিনা? আগামীকাল বয়ান আছে এই যে বাগমারা থানায়, আমি সেখানেও যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ আমার এই স্টেজের উপরে মরণ দিতে পারে। আপনারা যারা বসে আছেন, আপনারা এখানেই পয়দা ময়রা যাইতে পারেন। কত মাহফিলে আমরা যাই, ময়দানের ভিতরেই চিল্লানোর আওয়াজ। কি হইল চিল্লানোর কেন আওয়াজ? বলে হুজুর ময়দানের ভিতরে আল্লাহর বান্দা চলে গেছেন। এমন ইতিহাস আমাদের বাংলার জমিনে আছে না নাই? বিবাহের পরে ভালো হবা না রে বাবা না, বিবাহের পরে ভালো হবা কেমনে? বিবাহ পর্যন্ত আমার আল্লাহ তোমারে হায়াত দিবে কি তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, হো গোলাম, একবার যদি আমারে ডাক দিয়া বলো আল্লাহ, আমি তোরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ নিশ্চয় তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিগাইরি হিসাব। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাও, ওই যে নবীর সাহাবিয়া তো কান্নার আওয়াজ দিলেন কেন? নবীর বড় আশিক, যারা বিবাহ করার পরে ভালো হয়ে যাবা তাদের জন্য আমি আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। গোরস্থানের মাহফিল এই ময়দানে, বলো আজকে এই জায়গায় আমার অনেকের বাবা শুয়ে আছে না নাই? এই বালিয়ার কত যুবক ছোট ছোটবেলায় মায়ের পেট থেকে কলিজার সন্তানরা অনেক মা এখানে দাফন করছে, আছে না নাই? অনেকের মার জন্ম দুঃখিনী মা, ওই কলিজার টুকরা মায়ের সাদা 3টা কাপড়ে প্যাকেট বানাইয়া রাইখা আসছো। মনের ভুলে ওই যে শীতের রাত, তুমি বিবির নিয়া ঘুমাও, তুমি সন্তান নিয়া ঘুমাও, জানালা বন্ধ, দরওয়াজাও বন্ধ, সব কিছু বন্ধ, একটু বাতাস ঢোকার কায়দা নাই। এরপরও এত ঠান্ডা লাগে, বড় ভয়। মারে যে 3টা কাপড় পেঁচাইয়া বালিয়া এই পশ্চিম গুরুস্থানে মারে দাফন কইরা আসছো, কোনোদিন কি চিন্তা করেছো? যেই মা আমার এত আদর করে এত যত্ন করে আমার দুনিয়াতে লালন পালন করেছেন, ওই মারে আজকে সাদা 3টা কাপড় দিয়া পেঁচাইয়া আসছি। ওই মায়ের কবরে আজকে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, ও আল্লাহ, আমার মা কি হালাতে আছে আমি জানি না। আল্লাহ, এই কবরে সাথী নাই বাতি নাই, তুমি আমার মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। এখানে মা হারা কে কি আছে একটু হাত দেখানো যাবে? আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, আমরা কত সন্তান এখানে মা হারা, হাত নামান। আল্লাহ, তুমি আমার এই গর্ভধারী মাকে তুমি মাফ করে দাও। ওই কবরে সাথী নাই বাতি নাই, যেই কবরে অন্ধকার আর অন্ধকার,
ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, দুই কবরের মাটির চাপ এমন ভাবে মারবে, একের পর এক চাপে হাড্ডির মধ্যে দিয়ে হাড্ডি চলে যাবে। আমাদের যাদের আম্মা জান আমাদেরকে এত আদর করে আমাদেরকে খাওয়াইছেন, আমাদেরকে পড়াইছেন, ওই আম্মা জানের কবরে যদি আজকে জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, ওরে সন্তান কেমন ভাবে চুপ থাকবি? আমার তো বুঝে আসে না, যেই বাবা রোদ নাই বৃষ্টি নাই এত কষ্ট করে তোরে মানুষ করেছে, ওই সন্তান আজকে কেমনে চুপ করে থাকবি? বাবার কবরে আগুন জ্বলা উঠবে, কেমনে চুপ কইরা থাকবি? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল খুলে যাবে, আর 60 দিন পরে পেট ফেটে যাবে। ওই মা বাবার লাশটা পোকায় খায়া নিবে। যেই মা আমারে ধুলাবালি লাগতে দেয় নাই, যেই মা আমারে আদর কইরা কুলে নিয়ে ঝাড়ছে, ওই মারে যদি পোকায় খায়, ওই মায়ের কবরে যদি আগুন জ্বলে, বলো আমরা কেমন করে সহ্য করব? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহ তাকবীর। ভাইরা আমার, কার কার মা বাবা এখানে হাজির? আমি আগেই বলেছি, আমি এখানে দ্বিতীয় মেহমান হওয়ার কারণ, তৃতীয় হলেও যায় আসে না, চতুর্থ হলেও যায় আসে না। আল্লাহর দিনের দাওয়াত দিব 5 নাম্বার, আসর পরেও বয়ান দিলে কোনো আফসোস নাই, কারণ এমন বরত্ব নিয়ে চলি না। আল্লাহ যদি আমারে কবুল করেন, কেউ পিছে টেনে নামাইতে পারবে না। এই জন্য আমি এই বালিয়ার জমিনটারে আমার নিজের আপন মনে করে, ময়দানে যাদের মা নাই বাবা নাই, এমন আমি সর্বপ্রথম 10টা লোক চাবো, কোথাও কালেকশন করি না। যদিও আমি আপনাদেরকে মহাব্বত করে আজকে একটু কষ্ট দিব, এরপরে আমি আপনাদের সামনে বাকি আলোচনা করব, আপনারা থাকবেন না ভাববেন। আমি হলাম এখন আলুর ঘাটি, আমার পরে চিকেন ফ্রাই, গরুর গোশত, স্পেশাল খাবার। আবার আপনারা কন্যা হুজুর কইল খানা দিল না, এইরকম টেস্টের বক্তা আমার বড় ভাই সালেহ আহমদ নাম। এ অনেক সুন্দর সঙ্গীত বলেন, গানও বলেন, আপনাদেরকে শোনাবেন, কিন্তু আপনাদেরকে বিরক্ত করব। আবার যদি কখনো এই বালিয়ার জমিনে আমি আসি, আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো। তবে এই যে গুরুস্থান, আমাদের শেষ ঠিকানা, শেষ বাড়ি, শেষ ঘর। আমাদের বাড়ি সাজাইলাম, বিল্ডিং সাজাইলাম, ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, কবরস্থান আমাদের সাজানোর দরকার আছে না নাই? ওই কবর সাজাবা আমল দিয়া।